আসসালামু আলাইকুম। আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজকের দিনটা আমাদের জন্য যথেষ্ট ঝামেলা ছিল। কারণ আজকে সকাল থেকে গুঁড়ি, গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি যদিও মহান আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় একটা নেয়ামত। কিন্তু আমরা যারা ইটের ভাটা নিয়ে কাজ করি তাদের জন্য এটা অনেক বড় একটা অভিশাপ। কারণ বৃষ্টি হলে আমাদের কাঁচা ইট নষ্ট হয়ে যায়, ইটের ভাটার প্রোডাকশন ড্যামেজ হয়। আমাদের অগ্নিমিস্ত্রিরা দেখতে পাচ্ছেন তারা চুলার মধ্যে কয়লা দিচ্ছে, অর্থাৎ ভাটার উপরে যেখানে কাঁচা ইটগুলো পোড়া দেওয়া হয় ওখানে টিনের নিচে ওরা কাজ করতেছে যাতে বৃষ্টিতে ভিজে না যায়। কারণ ইটের ভাটায় যদি বৃষ্টি হয়, বৃষ্টি হলেই কিন্তু ইট নষ্ট হবেই হবে। অর্থাৎ এখানে প্রোডাকশন ড্যামেজ হবেই। এছাড়া আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের কাঁচা ইটের স্টক রাখা আছে ভিতরে ভাটার মধ্যে। এটাও তেরপাল দিয়ে আবৃত করা আছে যাতে ইটগুলো ভিজে না যায়। অ্যাকচুয়ালি পুরা ইটের ভাটাটাই কিন্তু আমরা তেরপাল দিয়ে বা প্লাস্টিক দিয়ে ঢেকে দিয়েছি যাতে ইটগুলো ভিজে না যায়। বিশেষ করে কাঁচা ইটগুলো ভিজলে সবচেয়ে বেশি সমস্যা। বৃষ্টি বন্ধ হওয়ার পর আমাদের ইট ভাঙার কাজও পুরোদমে চলছে। বিশেষ করে আমাদের যে সি গ্রেড এবং ভাঙা আদলাগুলো আছে ওগুলো আমরা ভাঙতেছি। আর তাছাড়া দর্শক আপনারা জানেন গত ২ দিন আগে এখান থেকেই আমাদের ভাটার পশ্চিম দিক থেকেই আগুন দেয়া হয়েছিল। ভাটার এই বছরের নতুন সিজন শুরু করা হয়েছিল। এখান থেকে আমরা আগুন দিয়েছিলাম। এটাও কিন্তু এখন তেরপাল দিয়ে ঢাকা হয়েছে। যাতে আগুনটা নিভে না যায়। কারণ আগুন নিভে গেলে আবার নতুন করে আগুন দেওয়াটা অনেক বড় একটা ঝামেলার এবং কষ্টের কাজ। আজকে সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে আমাদের নতুন অনেক ইট নষ্ট হয়ে গেছে। বিশেষ করে গতকালকে যে ইটগুলো বানানো হয়েছিল, যেগুলো আজকে শুকাতে দেওয়া হবে, ওই ইটগুলা টোটালি ভিজে টোটালি নষ্ট হয়ে গেছে। তো বন্ধুরা সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।